আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের 5 নম্বর ক্লাসটি করব। বিগত দিনে আমরা 4টে ক্লাস করেছি। আজকে আমরা 5 নম্বর ক্লাস করব 14 নম্বর অঙ্ক থেকে, অর্থাৎ কোষে দেখি 8 এর আমরা 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তব্যাস 4.6 ডেসিমিটার বলা আছে। চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এটা বার করতে বলেছি। এটা করতে গেলে আমরা প্রথমে চলে আসব ফাঁপা চোঙের উচ্চতা। ফাঁপা চোঙের উচ্চতা এই সমান 2.8 মিটার। ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। ডেসিমিটারে চেঞ্জ করি তাহলে 10 দিয়ে গুণ হবে 28 বা 28 ডেসিমিটার। তারপরে আমরা ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ, ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ এটা R1 বলবো। R1 সমান 4.6 বাই 2, এটা আমরা কত বলবো 2.3 ডেসিমিটার বলবো। ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ এটা আমরা কি বলবো, অন্তঃব্যাসার্ধকে আমরা R2 বলবো আর বহির্ব্যাসার্ধকে আমরা R1 বলবো। এটা আমাদের বার করতে হবে, মানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রইল, মানে এটা আমাদের জিজ্ঞাসা চিহ্নের অর্থ হলে এটা বার করতে হবে। এবারে চোঙটির আয়তন, চোঙটির আয়তন পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H। তাহলে এখানে পাইটা পাই রইল। R1 মানে আমরা এটা বলবো, R1টা বার করতে হবে। R2 মানে 2.3 আর H এর মানটা আমরা বলবো 28 বলবো। এত ঘন ডেসিমিটার এটা হয়ে গেল। বলা আছে চোঙটি এত লোহা দিয়ে তৈরি, তাহলে প্রশ্ন অনুসারে এইটার সমান এই মানটা, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে পাই R1 স্কোয়ার মাইনাস 2.3 তার স্কোয়ার ইন্টু 28 সমান আমরা কত বলবো 84.48 আমরা বলবো। এখান থেকে আমরা যেটা করব, বা তাহলে R1 স্কোয়ার মাইনাস 2.3 কে স্কোয়ার করলে আমরা যেটা পাবো সেটা হলো 5.29 আর 84.48 বাই পাই ইন্টু 28 পেয়ে যাব, দুটো ভাগ হয়ে যাবে। তাহলে এরপরে আমরা লিখব R1 স্কোয়ার মাইনাস 5.29 ইন্টু 84.48 বাই 22/7 ইন্টু 28 পেয়ে যাব। এটা কাটাকুটি করলে আমরা কত 4 পাবো। তাহলে এখান থেকে আমরা R1 স্কোয়ার মাইনাস 5.29 84
48/22 into 4/100। তাহলে এটাকে আমি যদি এটা 4 দিয়ে কাটলে 4 2 4 1 1 2 আমরা বলতে পারি। কত হবে? এটা 22 দিয়ে কাটলে দেখা যাচ্ছে 96 হবে, 96 হবে। তাহলে এটা আমরা করব r1 স্কয়ার মাইনাস 5.29, এটা 0.96 স্কয়ার সমান 5.29 0.96। এটা করলে আসবে, আমরা পাবো তাহলে r1 স্কয়ার সমান 6.25। তাহলে r1 সমান আমরা পেয়ে যাব কত? 2.5 পেয়ে যাব। তাহলে চৌংটির বহির্ব্যাস 2 ইন্টু 2.5, তাহলে এটা করলে হবে 5 ডেসিমিটার। তাহলে অঙ্কটা যেটা করা হলো একটু বুঝে নেওয়া যাক। ফাঁপা চোঙের উচ্চতা দেয়া আছে, অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ বার করতে বলে চোঙটির আয়তন আমরা জানি পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু h। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, r1 মান রাখা হয়েছে। প্রশ্ন অনুসারে এই মানটা সমান দেখা যায় কতটা লোহা দিতে হবে, লোহার পরিমাণ বলা আছে, সেটা সমান করা হয়েছে, r1 এর মান বার করা হয়েছে। r1 এর মান বার করার পরে এখানে দেখা যাচ্ছে চেয়েছে চোঙটির বহির্ব্যাস, তাহলে 2 ইন্টু 2.5, তাহলে 5 ডেসিমিটার। তাহলে 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 15 নম্বর অঙ্কে আসব। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসেব করতে বলছে। তাহলে প্রথম ধরে নেওয়া হলো, ধরি চোঙটির ব্যাসার্ধ এটা r, ধরি চোঙটির ব্যাসার্ধ r ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা চোঙটির ব্যাসার্ধ r ডেসিমিটার, চোঙটির উচ্চতা এটা কত? h ডেসিমিটার। h সমান 2r, কারণ উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু 2r। তাহলে চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তন আমরা লিখব পাই r স্কয়ার h, তাহলে পাই r স্কয়ার ইন্টু 2r, h এর জায়গায় 2r বসানো হলো, তাহলে 2 পাই r কিউব, এত ঘন ডেসিমিটার। এরপরে বলা আছে চোঙের উচ্চতা 6 গুণ হতো, তাহলে চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে তাহলে আয়তন কত হবে? আয়তন বলবো পাই r স্কয়ার ইন্টু 6r, তাহলে 6 পাই r কিউব ঘন
ডেসিমিটার। তাহলে তাহলে চোঙের উচ্চতা 6 গুণ হলে তাহলে আয়তন কত হবে? 6πr³ হয়ে যাবে। তাহলে কত আয়তন বেশি হচ্ছে? 539। তাহলে প্রশ্নানুসারে 6πr³ মাইনাস 2πr³ সমান কত? সমান আমরা বলবো 539। তাহলে এখান থেকে আমরা বলবো 4πr³ সমান 539। তাহলে এখান থেকে আমরা বার করে নেব r³ সমান 539/4π, পাই মানে 22/60। এখানে করলে কত হবে? বা r³ সমান 539/4, এটা 22 × 60। 11 দিয়ে কাটা হয় তাহলে 11 2, 11 দিয়ে কাটলে 4 9। তাহলে এটা আমরা এরকমভাবে করতে পারি। তাহলে r³ সমান 7 × 7 × 7/2 × 2 × 2, 7। 49 মানে দুটো 7, আর 4 মানে দুটো 2, এরকম লেখা হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r³ সমান 7/2, তার কিউব লিখতে পারি। আর এর মান পেয়ে গেলুম 7/2। তাহলে চোঙটির ব্যাসার্ধ, তাহলে চোঙটির ব্যাসার্ধ মানে 7/2 ডেসিমিটার। চোঙটির উচ্চতা হলো 2 × r, মানে 2 × 7/2। তাহলে এটা আমরা কত বলবো? 7 বলবো। ট্যাঙ্কের ফায়ার ব্রিগেডের কোনো দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে গেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাস 2.8 মিটার, দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কে কত জল রয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথম যেটা করে নেব সেটা হলো ট্যাঙ্কের ব্যাসার্ধ আমরা করে ফেলব। ট্যাঙ্কের এই যে ট্যাঙ্কের ব্যাস দেওয়া আছে, তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ আমরা আর বলবো। আর মানে 2.8, ব্যাস দেওয়া আছে 2.8/2, তাহলে 1.4 মিটার, এটা পেয়ে যাব। এরপরে ট্যাঙ্কটির দৈর্ঘ্য এই সমান কত বলা আছে? এই সমান এখানে বলা আছে 6 মিটার। 6 মিটার বলা আছে। তাহলে ট্যাঙ্কটির আয়তন পাই, r² মানে 1.4² × 6 পেয়ে গেলুম। তাহলে এত ঘনমিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন পেয়ে গেলাম এত ঘনমিটার। এটা করলে যেটা আসবে সেটা 22/7 × 14/10 × 14/10 × 6 চলে আসবে। তাহলে ঘনমিটার আছে, তাহলে ঘনমিটার এটা 2 দিয়ে কাটা যায়, এটা 2 দিয়ে কাটা গেল। তাহলে করলে কত হবে? করলে আসবে 22 × 2 × 14 × 6/100। ঘনমিটার আছে, ঘনমিটার থেকে ডেসিমিটারে চেঞ্জ করতে গেলে, মানে ঘন ডেসিমিটারে চেঞ্জ করতে 1000 দিয়ে গুণ করবো। তাহলে এটা ঘন ডেসিমিটার। 0 0 কেটে গেল, এগুলো গুণ করে 36,960 এত ঘন ডেসিমিটার মানে লিটার। মনে রাখতে হবে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে
ট্যাঙ্কের মোট জলের পরিমাণ, ট্যাঙ্কের মোট জলের পরিমাণ 36,960 লিটার, 36,960 লিটার। এরপর যেটা বলা আছে হোস পাইপ, তাহলে হোস পাইপের ব্যাস, হোস পাইপের ব্যাস বলা আছে, হোস পাইপের ব্যাসার্ধ করে নেব। হোস পাইপের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ মানে আমরা কত বলবো, 2/2 বলবো। তাহলে এক হলো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে আমরা বলবো 0.1 ডেসিমিটার পেয়ে যাব। হোস পাইপের দৈর্ঘ্য, হোস পাইপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 420 মিটার দেওয়া আছে। তাহলে মিটারটাকে ডেসিমিটারে করার জন্য 10 দিয়ে গুণ করা হলো, তাহলে এত ডেসিমিটার। এবারে বলা আছে 40 মিনিটে 3টি পাইপ দিয়ে আগুন নেভাতে মোট জল প্রয়োজন, 3টি পাইপ দিয়ে, 3টি মানে 3 দিয়ে গুণ করব, পাই মানে 22/7 r², আর মানে আমরা কত বলবো, 0.1 বলবো। তাহলে 0.1 × 0.1, আর এটা কত আছে, আর উচ্চতা কত আছে, উচ্চতা হলো πr²h, তাহলে আমরা কত বলবো, 4200 বলবো। এটা 4200 হয়ে যাচ্ছে, করবো × 40 বলবো। তাহলে এটা আমরা × 40 মানে 40 মিনিটের জন্য 40 গুণ করব। এটা করলে যেটা আসবে সেটা 3 × 22/7 × 1/10 × 1/10, এটা 4200 × 40। এটা কাটাকুটি যদি করা হয়, 0 কেটে গেল, 0 কেটে গেল, এটা কাটাকুটি করে গুণ করে যে মানটা আসবে 15,840 লিটার, 15,840 লিটার আসবে। তাহলে 1 নম্বর পার্টের উত্তরটা। আর 2 নম্বর বলা আছে কত, এখানে বলা আছে ট্যাঙ্কে কত জল রয়েছে, তাহলে অবশিষ্ট জলের পরিমাণ আমার ছিল কত, ছিল 36,960 মাইনাস 15,840। তাই এটা করলে কত হবে, এটা 21,120 লিটার। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ হবে 21,120 লিটার। তাহলে এখানে ব্যাপারটা কি হলো, মানে 3টি হোস পাইপ বলে 3 গুণ হয়েছে, πr²h হয়েছে, 40 মিনিট বললে 40 গুণ হয়েছে, পায়ের মান 22/7, আর এর মান 0.1 দুবার লেখা হয়েছে, আর উচ্চতা এখানে 4200 দেওয়া আছে, × 4200 করা হয়েছে। তাহলে করে এখানে কাটাকুটি করে উত্তরটা আসছে, মানে যে মানটা আসছে 15,840 লিটার। তাহলে আগে বেরিয়েছে মোট জলের পরিমাণ এত, তাহলে এখন বাঁচছে কত, মানে কত জল অবশিষ্ট আছে সেটা, এটা মাইনাস এটা করে উত্তর আসছে 21,120 লিটার। সতেরো অঙ্কটা বলবো। 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে
3.5 সেমি পুরো বালি সিমেন্টে প্লাস্টার আছে। প্রতিটি পিলার 3 মিটার লম্বা, কত ঘন ডেসিমি মশলা লাগবে? নাম্বার 2, প্লাস্টারের মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশালে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন? এখান থেকে আমি করে নিচ্ছি প্রথমে। তাহলে পিলারের অন্তঃব্যাসার্ধ, পিলারের অন্তঃব্যাসার্ধ কত বলবো? এটা বলবো 17, এই যে বলা আছে এটা ব্যাস বলা আছে, তাহলে 17.5/2 এটা বলবো। তাহলে 8.75 এত সেন্টিমিটার বলবো অন্তঃব্যাসার্ধ। পিলারের বহিঃব্যাসার্ধ, এটা কত বলা আছে? বহিঃব্যাসার্ধ কত পুরু বলা আছে? 3.5 পুরু বলা আছে। তাহলে 8.75 প্লাস 3.5 এটা বলা আছে। তাহলে এটা করলে হবে 12.25 সেমি। এটা হয়ে গেল। উচ্চতা এখানে h সমান, তাহলে এখানে h সমান এখানে কত বলবো? 3 মিটার। উচ্চতা 3 মিটার, 3 মিটার মানে 3 × 100 সেন্টিমিটার, এটা আমরা বলবো। তাহলে চারটি পিলারের জন্য মোট মশলা লাগবে। 4টি পিলারের জন্য মোট মশলা লাগবে, সেটা কত বলবো? 4টি পিলারের জন্য মোট মশলা লাগবে, সেটা হলো 4, 4টির জন্য 4 লিখবো ইন্টু পাই। এখানে আমি বলবো এইটাকে আমরা R2 বলবো আর এটাকে আমরা R1 বলবো। তাহলে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার ইন্টু h, তাহলে পাই ইন্টু 22/7 ইন্টু R2 মানে আমরা বলবো 12.25 তার 12.25 তার স্কোয়ার মাইনাস 8.75 তার স্কোয়ার ইন্টু উচ্চতা মানে আমরা কত বলবো? 300 বলবো। উচ্চতা মানে আমরা 300 বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে, তাহলে 4 × 22/7 এটাকে আমরা যদি করি 12.25 প্লাস 8.75, এটা আমরা করবো 12.25 মাইনাস 8.75 ইন্টু 300, এটা আমরা করবো। তাহলে এখানে করলে যেটা আসবে, তাহলে 4 × 22/7 ইন্টু এটা যোগ করলে আসবে, এটা হবে 21 হবে, এটা বিয়োগ করলে হবে 3.50 আসবে, আর এটা আমরা 300 লিখব। এটা কাটাকুটি করলে আমরা 3 বলবো। তাহলে এটা কত হবে আমি বলবো। তাহলে এটা যেটা আসছে সেটা হবে গুণ করে 277.2 ঘন ডেসিমি চলে এলো। এটা হলো আমরা 1 নম্বর উত্তরটা পেলাম। এটা আমরা 1 নম্বর উত্তরটা পাচ্ছি। আর 2 নম্বর উত্তরটা এইটা আমরা পাচ্ছি বালি ও সিমেন্ট, বালি টু সিমেন্ট কত? 4:1 বলা আছে। তাহলে মোট সিমেন্টের পরিমাণ, মোট
মোট সিমেন্টের পরিমাণ, এটা তাহলে কত হবে 1/5 ইন্টু এইটা 277.2 করলে আসবে 55.44 ঘন ডেসিমি। এটা করলে আসবে তাহলে সিমেন্টের পরিমাণ, এটা 1/5 ইন্টু এই মোটটা বলবো তাহলে 55.44 ঘন ডেসিমি চলে এলো। এখানে মনে রাখতে হবে ঘন সেমি ছিল, ঘন সেমিকে ঘন ডেসিমি করার জন্য 1000 দিয়ে ভাগ করা হয়েছে, একটা উত্তর হয়ে গেছে। আর 2 নম্বর উত্তর সিমেন্টের পরিমাণ করতে হলে 1/5 ইন্টু যেটা বেরিয়েছে তাহলে সেটা করলে দেখা যাচ্ছে 55.44 ঘন ডেসিমি। নাম্বার 18 অঙ্কটা, এডুফিজিক্স বাই ফিকিজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা লম্বিক থাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে দেখবে। বিগত 4টি ক্লাস হয়েছে, আজ 5 নম্বর ক্লাস। MCQ SCQ পোর্শনটা পুরোটা দিয়ে দেবো। আশা করা যায় এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে আসছি, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তঃব্যাসটা বলা হচ্ছে 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার হলে চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। এখানে ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ, ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ এটা R1 বলবো। R1 মানে 16/2, 16/2 মানে আমরা কি বলবো 8 সেমি বলবো, 8 সেমি বলবো। ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ এটা আমরা R2 বলবো, তাহলে 12/2 এটা আমরা 6 সেন্টিমিটার বলবো। তাহলে ফাঁপা চোঙের যে চোঙটিকে গলিয়ে ফাঁপা চোঙের উচ্চতা কত, চোঙটার ফাঁপা চোঙের উচ্চতা কত, এই সমান আমরা বলবো 36 সেমি, এটা পেয়ে যাব। ফাঁপা চোঙের আয়তন আমরা পেয়ে যাব পাই, এটা হবে R স্কোয়ার, R1 স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36, এটা পেয়ে যাব। এটা করলে যেটা আসবে তাহলে পাই রইল, এটা আমরা কত বলবো 8 + 6, 8 - 6 ইন্টু 36, তাহলে এটা আমরা লিখব 22/7 ইন্টু 14 ইন্টু 2 ইন্টু 36, এটা আমরা কত 2 বলবো। তাহলে আমরা লিখব 22 ইন্টু 2 দুগুণে 4 ইন্টু 36 বলবো, তাহলে ঘন সেমি। 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে আমরা ছোট নিরেট চোঙের ব্যাসার্ধ কত বলবো, এটা 2/2 মানে 1 সেমি বলবো, কারণ এখানে ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ করতে 2/2 বলবো। আচ্ছা, উচ্চতা কত, উচ্চতা বলা আছে 6 সেমি,
6 সেমি বলা আছে। তাহলে প্রতিটা নিরেট চোঙের আয়তন, তাহলে প্রতিটি নিরেট চোঙের আয়তন আমরা কি বলবো, পাই বলবো, আর স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু 6, তাহলে 6 পাই বলবো এত ঘন সেমি বলবো। তাহলে এবারে ছোট চোঙের সংখ্যা, এই যে আয়তন ছিল 22 ইন্টু 4 ইন্টু 36 বাই 6 ইন্টু 22 বাই 7 ইন্টু 7 হয়ে গেল। তাহলে 22 কেটে গেল, এটা 6 6 36 হয়ে গেল। তাহলে করলে কত আসবে, এটা করলে আসবে 168টি। অঙ্কটা হলো যে ফাঁপা চোঙের বহিঃব্যাস দেওয়া আছে, অন্তঃব্যাস দেওয়া আছে। তাহলে বহিঃব্যাসার্ধ করা হলো, অন্তঃব্যাসার্ধ করা হলো, উচ্চতা লেখা হলো, তাহলে আয়তনটা বার করা হলো। তাহলে প্রতিটা নিরেট চোঙের যে ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ করা হয়েছে, 2/2 মানে 1 সেমি করা হয়েছে, উচ্চতা দেওয়া আছে, তার আয়তন বার করা হলো। তাহলে কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে, এই যে আয়তনটা বেরিয়েছে এই আয়তনটা বাই এই প্রতিটি নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ এই যে আয়তনটা বেরিয়েছে এই আয়তন বাই প্রতিটি নিরেট চোঙের আয়তন করা হয়েছে, করলে উত্তর পাওয়া গেছে 168টি। তাহলে আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। চ্যানেলটাই সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা, এই আমার যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আর আরও কোন ধরনের ভিডিও বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।